নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বজ্রপাতে আহত ছাত্রছাত্রী, অবৈধ দোকানপাট সরানোর নির্দেশ, গাড়ির ধাক্কায় মৃত্যু কিশোরীর, হুহু করে জল ঢুকছে গ্রামে, প্রশাসনিক সেমিনার জলপাইগুড়িতে। আসছে বিস্তারিত খবরে। বজ্রপাতে আহত ছাত্রছাত্রী। বজ্রপাতে আহত প্রায় 20 জনেরও বেশি স্কুলের ছাত্রছাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত ঘটে ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে। আর সেই বজ্রপাতে প্রায় 20 জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয়। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ভগীরথপুর স্কুলে বাচ্চারা ছিল এবং হঠাৎ করে তখন বাজ পড়ে এবং 20 জন বাচ্চা আহত হয়। তারপরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারা এখন খুব একটা খারাপ নেই। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। অবৈধ দোকানপাট সরানোর নির্দেশ। আসানসোল পুর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বাজার এলাকায় অবৈধভাবে সরকারি জমি দখল করে থাকা দোকানদারদের দোকানপাট সরানোর নির্দেশ এবং একই সাথে বরাকর বাসস্ট্যান্ডের ভিতরে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানপাট সরানোর নির্দেশ দেওয়া হয়। কোনোভাবেই সরকারি জমি দখল করা যাবে না, সাথে বাসস্ট্যান্ডের মতো জায়গা দখল করে দোকানপাট করা যাবে না। বরাকর বাস স্ট্যান্ডে কি মুভমেন্ট করছে? বরাকর বাস স্ট্যান্ড এবং এই বেগুনিয়া মোড়, আমরা চাই, আমি আবার বলেছি, বাস স্ট্যান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে বহু মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় বাস ধরতে আসে। এই বাস স্ট্যান্ডে আমরা দেখছি বহু মানুষ ইললিগেলভাবে বিভিন্নভাবে জায়গাটা দখল করে দোকান করেছে। এবং যদি কেউ ছোটো ছোটো সাইডে দোকান করে থাকে, যদিও আমাদের এখানে কোনো দোকানে প্রপোজাল নেই, তবুও সাইডে যদি ছোটো দোকান থাকে, কেউ করে থাকে, আমরা তাদেরকে বলেছি তোমরা জিনিসপত্র আনো, জিনিসপত্র নিয়ে চলে যাও। কিন্তু অত্যন্ত লজ্জার ব্যাপার, আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমার পৌর চেয়ারম্যান রয়েছেন, আমার পৌর চেয়ারম্যান চৈতন্যবাবু রয়েছেন, এখানে পুলিশ অফিসার রয়েছেন। মানে এটা আমি একজন আসানসোলবাসী হিসেবে আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত আমি লজ্জিত যে আসানসোল বাস স্ট্যান্ডে, কোনো একটা বাস স্ট্যান্ডে বলা করে সেখানে মানুষ কি করে এদেরকে সহ্য করে যে একটা বেআইনি মদ এখানে বিক্রি হচ্ছে। এটা নিয়ে বারবার অভিযোগও উঠছিল। হ্যাঁ, আমি তো বললাম যে আমরা অত্যন্ত লজ্জিত যে এরা সাহস পেল কোথার থেকে। একই সাথে বাস স্ট্যান্ডে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সেই মদ বিক্রি বন্ধ করার নির্দেশ দেন। যদি অবৈধ মদ বিক্রি করা বন্ধ না হয় তাহলে পুলিশ তার ব্যবস্থা নেবে। উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের আধিকারিকেরা, কুলটি বড় কার্যালয়ের বড় চেয়ারম্যান সহ পুলিশ প্রশাসন। দোকানদারকে কি দেখাচ্ছিলেন আপনি? দেখাচ্ছিলাম ওটা ভিডিও করে যে ওরা ওইখানে অবৈধভাবে দোকান করেছে, সেগুলো আমার কাছে রেকর্ড করা। কয়েকদিন আগে আপনাদের একটা ফেসবুকেও ভাইরাল হয়েছিল ব্যাপারটা, তো কীভাবে দেখছেন এই ব্যাপারটা? বরাকর ওপেনভাবে এরকম বাস স্ট্যান্ডে বিক্রি এটা মানা যায় না। এই সাধারণ পরিবেশে যেখানে বিভিন্ন মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন বর্গের মানুষ যেখানে এসে একত্রিত হয়ে এখানে বরাকর মার্কেটে এসে সুন্দরভাবে বাজার করে জিনিস কিনে এবং রাত 10টা 11টা অবধি এখানে বাজার চলে, মহিলাদের আনাগোনা কন্টিনিউ থাকে, সেখানে এরকম একটা অবৈধ ব্যবসা, অবৈধ মদের কারবার, এটা সহ্য করা যায় না এবং কর্পোরেশন বা পুলিশ প্রশাসন এটা সহ্য করবেন না। এটা দায়িত্ব নিয়ে বলছি একজন বড় চেয়ারম্যান হিসাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। গাড়ির ধাক্কায় মৃত্যু কিশোরীর। বালির গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভার ছোড়া পঞ্চায়েতের বাকলা বালুডাঙ্গা এলাকায়। বাইকে করে 3 জন উখরা যাচ্ছিল। হঠাৎ করেই পিছন থেকে একটা বালির গাড়ি তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলে বাইক নিয়েই পড়ে যান তারা। গাড়ির চাকার তলায় পড়ে মৃত্যু হয় পুতুল ভুইয়া নামে এক কিশোরীর।
पीछे था गाड़ी, अब वही ठोक दिया पीछे से, और हम लोग चल गए नीचे। तो फिर क्या हुआ? तो वो समझिए ना, हम तो बेहोश हो गया था। तो हली हली आदमी लोग उठाया वहाँ पर, इसको भी होश नहीं था। देखिए कितना चोट लगल। अच्छा, जो डेट की उसका नाम क्या है? पुतुल भैया। पुतुल भैया। আহত হয় বাইকে থাকা আরো দুজন। ঘটনায় উখরা কুমারডিহি রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুতুল ভুইয়াকে উখরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয় এলাকায়। कैसे क्या हुआ घटना? रोड के किनारे तार पे लटका हुआ, वहीं पे फंस गए हम लोग। हाथ में मेरा फंस गया तो गिर गया और गाड़ी में चढ़ा दिया। तो गाड़ी किधर से आ रहा था? पीछे तरफ से आ रहा पीछे तरफ से। तो तुम लोग किधर आ रहा था? हम लोग इधर ही आ रहे थे। हाँ, उखड़ा तरफ। हाँ, अच्छा, क्या करने आ रहे थे बाजार? कपड़ा किनारे आ रहे थे अपने बहन का। अच्छा, স্থানীয়দের অভিযোগ, ইসিএল এর বিভিন্ন কলিয়ারিতে বালি পরিবহন করা হয় এই রাস্তা দিয়ে। পুরনো মডেলের ট্রাক ও চালকদের অসাবধানতার জন্য বারংবার দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। में बाली गाड़ी चलता है, इसका मेन ये है, मेन रोड पड़ता है तो कुछ न कुछ घटना हो ही जाता है। ईसीएल का बाली गाड़ी जाता है, बैंकर में जाता है। तो आज जो घटना हुआ सुबह सुबह, ये गाड़ी में सब एकदम बच्ची का मैंने धक्का लगने से डेथ हो गया। मैंने सीरियस कंडीशन था। अभी हम लोगों के पास खबर आया, अभी हम लोग सब यहाँ का जितने भी लोग हैं उनसे बात करके हम लोग उसका पोस्टमार्टम करने का व्यवस्था करते हैं और प्रशासन को बोले हैं कि इसका बैठ करके एक सही डिसीजन ले, जिससे गरीब आदमी है उसको भी 2-4 पैसा जो हेल्प मिल सके। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। হুহু করে জল ঢুকছে গ্রামে। বামনগোলায় হারিয়া নদীর প্রবল জলস্ফীতির ফলে রাস্তা ভেঙে হুহু করে জল ঢুকছে গ্রামে। নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষি জমি। আর এরই জেরে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সোনঘাট সহ কয়েকটি গ্রামে। ঠিক আছে, এখানে তো মাঝখানে একটু শুকনো আছে, ওইদিকে জল এদিকে জল। আর যদি বন্যা পুরো হয়ে যায় তা কে কোথায় যাবে, বাচ্চা কাচ্চা কোথায় যাবে, ছাগল গরু কোথায় যাবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আর এবার এখন যাতায়াত করছে ওই নৌকা ছাড়া তো যাতায়াতের কোনো কায়দা নাই। আর এর আগে না কেউ খোঁজ নেয় নাই। এর আগে বন্যা হয়েছিল তখন ওই একটা ডাঙ্গিতে চলে গেছে সব গোটা গ্রামের মানুষ। এবার এখনো অতটাও হয়নি, তাও অনেকই হয়েছে। ইতিমধ্যেই জলবন্দী হয়ে পড়েছে বেশ কিছু পরিবার। তাদের দিন কাটছে চরম অসহায় অবস্থায়। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কেউ এলাকা পরিদর্শনে যাননি, এমনটাই অভিযোগ দুর্গতদের। প্রবল আতঙ্কে রয়েছেন গ্রামের বাসিন্দারা। তখন নিয়ে আসছেন দেখলাম রাস্তায় নৌকাতে করে, কি সমস্যা হয়েছে? আমাদের বাড়ি চারকোনায় জল, আমরা চারকোনা জল, মাঝখানে আমরা আছি। মানে বাড়ি থেকে বেরোনো, বাড়ি থেকে বেরোনো যায় না। কোন জায়গায় এটা? এই তো এই যে কি গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে নারায়ণপুর। এই মুহূর্তে জল বাড়লেই বাড়িতে জল ঢুকবে বলে মনে করছেন তারা। রাস্তা ভেঙে যাওয়ায় একমাত্র ভরসা বিএসএফ রোড, যেখানে সন্ধ্যার পরে চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অসহায় অবস্থার মধ্যে গরু ছাগল নিয়ে সমস্যায় পড়েছেন এলাকাবাসী। পরিস্থিতি এই তো, জলের জন্য তো আমরা কোথাও যেতে পারছি না। দেখছেন তো এই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে। রাস্তা ভাঙার জন্য তো আমাদের যাতায়াত সব বন্ধ হয়ে গেছে। তখন এইটুকু রাস্তাতে শুধু যাওয়ার জন্য রাত্রেবেলা যদি আমরা আসি, হ্যাঁ বর্ডার রোডটা, রাত্রেবেলা যদি কোনো জায়গায় যেতে হয় আমাদের হাজার কৈফত, হাজার কিছু বলতে হয় বিএসএফের কাছে, তারপর আমাদের যেতে হয়। সমস্যার মধ্যে আছি আর কি। জলবন্দী হয়ে হ্যাঁ, জলবন্দী হয়ে গেছি। এখন এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গায় নৌকা ছাড়া তো এই পাড়ার লোকজন তো এবার আসতেই পারবে না। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রশাসনিক সেমিনার জলপাইগুড়িতে। বাল্য বিবাহ ও শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সেমিনার অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার শহরের হাকিমপাড়ার রেড ক্রস সোসাইটির কনফারেন্স হলে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, সদর বিডিও মিহির কর্মকার, সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক সহ পুলিশ প্রশাসন। মহকুমা শাসক বলেন, আমাদের মহকুমায় মেয়েদের বাল্যবিবাহ একেবারে শূন্যে নামিয়ে আনতে চাইছি। জেলা শাসক মহাশয়ের নির্দেশ রয়েছে আর্লি ম্যারেজ ও আর্লি প্রেগন্যান্সি আটকাতে পদক্ষেপ নেওয়ার। তাই আজ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের সাথে আলোচনায় বসা হয়েছে। পুলিশের পাশাপাশি সমাজ কল্যাণ দপ্তরও রয়েছে। সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
আইনে কি কি প্রভিশন রয়েছে সেসব বিষয়গুলিও দেখা হচ্ছে। বাল্য বিবাহ নিয়ে যদি দায়িত্বশীল নাগরিকেরা কোনো অভিযোগ পান তাহলে 1098 নম্বরে ফোন করেও তারা অভিযোগ জানাতে পারেন বলে তিনি জানান। আমাদের মহকুমার যারা বিভিন্ন স্কুল রয়েছে, বিশেষত মেয়েদের স্কুল, তাদেরকে ডেকেছি যাতে আগে যে বিয়ে দেওয়া বাল্যবিবাহ এইটা আমাদের মহকুমায় আমরা একেবারে শূন্যে নামিয়ে আনতে চাইছি। আমাদের মাননীয় জেলা শাসক এটা নিয়ে খুব উৎসাহী ভূমিকা নিয়েছেন এবং মাননীয় জেলা শাসক আর্লি ম্যারেজ, আর্লি প্রেগন্যান্সি দুটোর ম্যাডাম খুব বলেছেন যে এটা প্রিভেন্টিভ স্টেপস নিতে হবে। তো ওই জন্য আজকে আমরা দিদিমণিদের সঙ্গে প্রধান শিক্ষিকা যারা রয়েছে তাদের সঙ্গে বসেছি, পুলিশ রয়েছে, সমাজ কল্যাণ দপ্তর রয়েছে, আমরা আলোচনা করছি এবং বিভিন্ন বিষয়ে সচেতন করছি যে আইনে কি কি প্রভিশনস রয়েছে। এবং আমরা মহকুমার সমস্ত নাগরিককেই বলবো যে আপনারা দায়িত্বশীল নাগরিক, আপনারা কাইন্ডলি যদি এরকম কোনো অভিযোগ পান আপনারা 1098 চাইল্ড লাইন এইখানে দেখছেন 24 ঘন্টা কাজ করে 1098। সুতরাং চাইল্ড লাইনে আপনারা অভিযোগ জানান। 1098-এ অভিযোগ জানানোর সময় যদি আপনারা বলেন যে নিজের নাম গোপন রাখতে, সেটাও গোপন রাখা হবে। কখনোই কারোর পরিচয় আমরা প্রকাশ করব না। কিন্তু যে করে হোক আমাদের ছোট ছোট মায়েদের যাদের এখনও প্রস্ফুটিত হওয়ার বয়স হয়নি তাদেরকে সেই কুড়ি অবস্থায় আমরা ঝরে যেতে দেব। এখন চলছে আমাদের মিটিংটা, আমরা বেসিক্যালি ওটাই বলছি প্রধান শিক্ষিকাদের যে ওনারা একটা সচেতনতা যাতে গড়ে তুলতে পারে এলাকায়। এর কি কি আইনি প্রতিবিধান রয়েছে, কিভাবে ওনারা করতে পারেন, এগুলো নিয়ে আলোচনা করছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।